ডক্টর মোহাম্মদ ইউনূস একজন রাজপুরুষ, তার হাসি দেখলে বুঝতে পারবেন এই হাসি কোনোদিন বেগম জিয়া হাসেননি। আমাদের আওয়ামী লীগের জমানাতে খালি ভয় ছিল, কখন ছাত্রলীগ কুড়াল দিয়ে সেটা কূপ দিয়ে বসবে, কখন আমাদেরকে গুম করে ফেলবে, কখন এসে যুবলীগ একটা গালের উপর চটকানি বসিয়ে দেবে। তো এখন এই জমানাতে আমরা সবাই হলো মানে স্বাধীন, এত স্বাধীন, আমরা হাসতে পারছি। আপনি মানে আমাদের হাসি, এত সুন্দর হাসি বাঙালি কোনোদিন হাসি না। আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস একজন রাজপুরুষ, তার হাসি দেখলে বুঝতে পারবেন এই হাসি কোনোদিন বেগম জিয়া হাসেননি। ওনার মতো এত সুন্দর করে কেউ, শেখ হাসিনা তো প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। তারপরে জিয়াউর রহমান সাহেব হাসেননি, বঙ্গবন্ধুর এরকম কোনো হাসি নেই। বলে রাজ্যের সিংহাসনে বসে যখন রাজা হাসতে পারেন, চমৎকার করে হাসতে পারেন, দিল খোলা হাসতে পারেন, ইট মিনস উই আর হ্যাপি, আমরা একটা ভালো অবস্থায় আছি, একটা নির্ধারণ অবস্থা আছে। তাই এই হাসি, আবার সেই হাসির সঙ্গে যেভাবে জামাতের আমিরের সম্মিলন হয়েছে, যেভাবে তারেক রহমান সাহেবের সম্মিলন হয়েছে সপরিবারে, এই দৃশ্য আমরা কখনো দেখিনি। উনি তো ইচ্ছা করলে তারেক রহমান সাহেবকে ওইভাবে সপরিবারে ইন্টারেক্ট না করলেও পারতেন, উনি সেটা করেছেন। এখানে আন্তরিকতা, মানে গণতন্ত্রের পথটিকে মসৃণ করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস, তার আন্তরিকতার আসলে কমতি নেই কোনো, শুধু কমতি নাই। এখন যে প্রেস সচিব যেটা বলেছেন যে বাঙালি তো আসলে হতভাগ্য জাতি, এরা করে কি মানে পরে কান্নাকাটি করে, মানে দাঁত থাকলে দাঁতের, মোহাম্মদ ইউনূস না থাকলে আমরা কান্নাকাটি কান্নাকাটি, দাঁত থাকলে দাঁতের মর্যাদা বুঝে না। তো ওনার জন্য দেখবেন একটা সময় সবাই কাঁদবে যে একটা রত্ন ছিল, যিনি এদেশে একটা নির্বাচন দিয়ে গেছেন সারা পৃথিবীকে চমৎকৃত করার, অতি আশ্চর্য অসাধারণ একটি নির্বাচন, এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে মানে সবাই গণতন্ত্র প্লাস টুপি, আপনি দেখেন সব মানুষ টুপি পরছে। আচ্ছা, এই টুপি পরার বিষয়টি নিয়ে আমি একটু কথা বলতে চাই। গোলাম মামলা রাও নিয়ে আমি নিশ্চয়ই আবার পরের অংশে আপনার কাছে এটি নিয়ে যুক্ত হতে চাইবো, কারণ আলোচনাটা আসলে ধর্মকে ব্যবহার করে রাজনীতির বিষয়টি আসছে এবং কোনো দলই আসলে পিছিয়ে নেই সেই বিষয়টিতে।